বিগত সময়ে যারা এই সমাজে দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, মাস্তানি করেছে, মাদকের ব্যবসায় জয়লাভ করেছে, মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করেছে, তাদেরকে আর ভোট দিবে না। এমত অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামীকে প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি হচ্ছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি। এই প্রস্তুতি হচ্ছে একটি চাঁদাবাজমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার প্রস্তুতি। এই প্রস্তুতি হচ্ছে দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার প্রস্তুতি। বাংলাদেশের সম্পদের কোনো অভাব নাই, কিন্তু দীর্ঘ 54 বছর পর্যন্ত যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, যারা শাসন কার্য পরিচালনা করেছে, তাদের ইতিহাস যদি আমরা দেখি যে আমাদের সমাজ পিছিয়ে থাকার মূলে রয়েছে তাদের দুর্নীতি। তাদের দলীয় ক্যাডার বাহিনীকে পালার জন্য এই দুর্নীতি করেছে। তারা বাংলাদেশের উন্নয়নের দিকে না তাকিয়ে বাংলাদেশের সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা চিন্তা না করে তারা নিজেরা অর্থ কামাই করার জন্য, তাদের দলের নেতাকর্মীদেরকে সন্তুষ্ট করার জন্য তারা কাজ করেছে। বাংলাদেশের মানুষের জন্য যদি তারা কাজ করত, দুর্নীতি মুক্ত হয়ে যদি কাজ করত, তাহলে বাংলাদেশ আজকের সারা পৃথিবীর ভিতরে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে পরিগণিত হতো। বাংলাদেশের যে সম্পদ আছে, সেই সম্পদ যদি দুর্নীতি মুক্তভাবে ব্যবহার করা যায়, যদি এখান থেকে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি, মাদকের ব্যবসাকে নির্মূল করা যায়, তাহলে বাংলাদেশ আগামী 5 বছরের মধ্যে একটি উন্নত দেশ হিসাবে পরিগণিত হবে ইনশাআল্লাহ।